আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে দেখতে পান। আজকে HTML পার্ট 2। আজ আমরা দেখব প্রয়োজনীয় কিছু সফটওয়্যার। আমাদের ওয়েব ডিজাইন শিখতে প্রয়োজনীয় কিছু সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করব, দেন ইনস্টল করব। তাহলে চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর এখানে আপনি লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, তার আগে আমি একটু লিস্ট করে দিই কী কী সফটওয়্যার লাগতে পারে। নোটপ্যাড প্লাস প্লাস, দেন বিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও, তারপর সাবলাইম টেক্সট, দেন অ্যাটম, আর একটা সফটওয়্যার লাগতে পারে লাইট শট। ওকে, এই কয়েকটা সফটওয়্যার হলে আপাতত হবে। আর পরে যদি আরও কোনো সফটওয়্যার প্রয়োজন হয় আমরা আস্তে আস্তে দেখব, দেন ইনস্টল করব। আচ্ছা, এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করব, তারপরে ইনস্টল করব। বিএস কোডটা দেখব অর্থাৎ ভিজুয়াল স্টুডিও, তারপর আমরা সাবলাইম টেক্সটটা দেখব, তারপর অ্যাটম দেখব, তারপর আমরা লাইট শটটা দেখব। আচ্ছা, আমরা নোটপ্যাড প্লাস প্লাসটাকে ডাউনলোড করি। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে এখানে ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। লেখার পর আপনি ফার্স্টেই দেখবেন যে ডাউনলোড নামক অপশন একটা সাইট আসবে আপনার এখানে। এখানে ক্লিক করবেন, একটা পেজ শো করবে, ওখানে ক্লিক করবেন। দেখেন এখানে অনেক ভার্সন আছে। আপনার একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম লেটেস্ট ভার্সন, একদম নতুন ভার্সন এটা। আর নিচের দিকে আসলে দেখতে পাবেন যে অনেক আগেরও অনেক ভার্সন আছে। আমি আপনাদের রিকমেন্ড করি যে নিউ ভার্সনটা আপনারা ইউজ করেন। আচ্ছা, তাহলে আপনাকে কি করতে হবে, এই ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস ভার্সন 8.4.9 এখানে ক্লিক করতে হবে। এখানে ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন, দেন তারপর এখানে আসবেন, এসে দেখবেন যে আপনার ডাউনলোড 64 বিট। আচ্ছা, আর একটু নিচে নামলে দেখবেন যে 32 বিট। এখানে আপনার অপারেটিং সিস্টেম যেরকম ওই রকম অনুযায়ী ডাউনলোড করবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি হয় 64 বিট হয় তাহলে 64 বিট ডাউনলোড করবেন, আর 32 বিট হলে 32 বিট ডাউনলোড করবেন। আচ্ছা, আপনি যদি অপারেটিং সিস্টেম আপনারটা আপনি না জানেন তাহলে আপনি এখান থেকে বের হয়ে মিনিমাইজ করে এসে দিস পিসিতে আসবেন। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলে আপনার অপারেটিং সিস্টেমটা দেখাবে যে আপনার এটা কত, 64 না 32 এটা দেখাবে। আচ্ছা, ওটা দেখে এসে আপনার যদি 64 হয় তাহলে 64 ডাউনলোড করবেন, আর যদি 32 হয় তাহলে এই 32 এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আচ্ছা, আমার যেহেতু 64 বিট তাহলে আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। আচ্ছা, আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে এটি আমার ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস আমরা দেখলাম। এরপরে আমরা দেখব হলো বিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও। গুগলে এসে লেখেন বিএস কোড ডাউনলোড লেটেস্ট ভার্সন, লেখেন। বিএস কোডের একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর আপনার কম্পিউটার যেহেতু আপনার উইন্ডোজ হলে উইন্ডোজ নেবেন, ম্যাক হলে ম্যাক নেবেন, তারপর লিনাক্স হলে লিনাক্স নেবেন। আপনার যেটা অপারেটিং সিস্টেম যেটা ওইটা নেবেন। আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, দেন ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, আমার যেহেতু ডাউনলোড করা আছে এটিও আমি করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, তারপর আমার এখান থেকে বের হয়ে আসলাম। তারপর আরেকটা আছে, সেটা হলো সাবলাইম টেক্সট। এখানে গুগলে লেখেন সাবলাইম টেক্সট এডিটর। এখানে সাবলাইম টেক্সটের একটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড উইন্ডোজ ক্লিক করেন, আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, এটিরও আমার প্রয়োজন নাই, ডাউনলোড করা আছে, আমি এটিও ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, তারপর আর একটা সফটওয়্যার আছে, সেটা হলো অ্যাটমও হলো আপনার টেক্সট এডিটর।
আপনি লিখলেন হলো অ্যাটম টেক্সট এডিটর। এখানে লেখার পর এখানে দেখেন একটু নিচে আসেন, এই যে দেখেন অ্যাটম ফর উইন্ডোজ, এখানে ক্লিক করেন, এই যে লেটেস্ট ভার্সন ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এই দেখেন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। যেহেতু আমার এটিও চাচ্ছি না, আমি আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটিও ক্যান্সেল করে দিলাম। আচ্ছা এখান থেকে বের হয়ে আসবেন, সবগুলো ট্যাব কেটে দিয়ে বের হয়ে এসে তারপর আপনি আপনার যাবেন হলো দিস পিসিতে, তারপর ডাউনলোডে আসার পর এখানে আপনার ফাইলগুলো ডাউনলোড করা থাকবে। একটা মজার বিষয় হচ্ছে আমরা যে 4টে ফাইল ডাউনলোড করলাম টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস, বিএস কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, এগুলো 4টেই আপনার ইনস্টল করার প্রয়োজন নাই। আর 4টে ইউজ করে দেখতে পারেন, আপনার এখন দেখার প্রয়োজন নেই। আমি রিকমেন্ড করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এখন কাজ করেন, অগত্য HTMLটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শেখেন। তারপর আপনি সিএসএস যখন শিখবেন তখন বিএস কোডে আসবেন। কারণ আপনি যদি কোড না জানেন, কোড না জেনেই যদি আপনি এই কালো বাড়ি হ্যাকারদের মতো আপনার কোড ইউজ করতে চান, এত দরকার নেই। এখন আপনি ফার্স্টে আগে কোড আপনি শিখবেন, তো আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে স্টার্ট করেন, দেন আপনি পরে আপনার অন্য যেটা ভালো লাগে, অ্যাটম ভালো লাগলে অ্যাটম দিয়ে কাজ করেন, সাবলাইম টেক্সট ভালো লাগলে সাবলাইম টেক্সট দিয়ে কাজ করেন, অথবা বিএস কোড ভালো লাগলে বিএস কোড দিয়ে কাজ করেন। আমি রেকমেন্ড করি আপনি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করেন, কারণ আমরা যখন ফার্স্ট অফ অল শিখছিলাম তখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শিখছিলাম। আর নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শিখলে কি আপনার প্র্যাকটিস করতে ভালো লাগবে। আর এখানে আপনি যখন বিএস কোড ইনস্টল করবেন দেখবেন অনেক ক্ষেত্রে আপনাকে অনেক কোড, অনেক আপনার এলিমেন্ট ট্যাগ আপনাকে রিকমেন্ড করবে যে অটো আসবে, আপনি ইন্টারফেস করবেন, অটো আপনার ট্যাগটা হয়ে যাবে। আমি বলবো যে আপনারা প্র্যাকটিস পারপাসে কখনো এরকম কাজ করবেন না। আপনারা ফুল কোড এ টু জেড প্রত্যেকটা ওয়ার্ড আপনার লিখবেন, প্রত্যেকটা অক্ষর আপনি লিখবেন, ঠিক আছে? আপনারা শর্টকাট ইউজ করবেন না। শর্টকাট করতে গেলে এখন পরবর্তীতে আপনাকে প্রবলেম ফেস করতে হবে, সেক্ষেত্রে আপনারা শর্টকাট ইউজ করবেন না। তাহলে চলুন আমরা সফটওয়্যারটা ইনস্টল করি, নোটপ্যাড প্লাস প্লাস। আর এগুলো আমি ইনস্টল করা দেখাইলাম না, প্রায় সব সফটওয়্যারই ইনস্টল করা সেম। আপনি ক্লিক করবেন, নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ, শেষ, ওকে, নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, ফিনিশ, এরকমভাবে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর এটি ইনস্টল করলাম না। আচ্ছা আমরা আর একটি সফটওয়্যার ইনস্টল করব, সেটা হলো লাইটশট। আমি এখানে এসে লিখব LIGHT লাইটশট লেখার পর এখানে আসবেন, ডাউনলোড করবেন, এই যে ফর উইন্ডোজ, ডাউনলোড করার পর জাস্ট নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা এটা করে ইনস্টল করবেন, দেখবেন আপনার এই জায়গা এই সফটওয়্যারটি চলে আসবে এইরকম। এটা দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আচ্ছা এটা আমরা কাজ দেখব এটা আস্তে আস্তে, সো এত চিন্তা করার কিছু নেই। লাইটশটটা ইনস্টল করার পর তারপর আপাতত আপনাদের এই কাজ আজকের মতো শেষ। আপনাদের একদম শুরু থেকে মানে কিভাবে প্র্যাকটিস করতে হয় সেখান থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত আপনাদেরকে পৌঁছানোর দায়িত্ব আমার। কিন্তু আপনাদের কি করতে হবে, কোর্সটা কমপ্লিট করতে হবে, আর কোনো ভিডিও স্কিপ করে দেখা চলবে না। আপনি যখন একটা ভিডিও স্কিপ করে দেখবেন তখনই আপনি প্রবলেম ফেস করবেন, সামনে 100% আপনি শিওর থাকেন। কারণ আমি এমন একটা টপিক নিয়ে একটা ভিডিওতে আলোচনা করেছি, দেখা যাবে যে ওই টপিকটা আপনি মিস করেছেন, পরবর্তীতে আপনার এই প্রবলেম ফেস করতে হবে। সেক্ষেত্রে আপনারা কখনোই স্কিপ করে দেখবেন না। এর পাশাপাশি এই কাজ শেখার পাশাপাশি আপনাকে হিউজ পরিমাণ গুগলে সার্চ করা শিখতে হবে। আপনি গুগলে প্রচুর পরিমাণ রিসার্চ করবেন। আমি যদি আপনার এক লাইন দেখাই আর এক লাইন নিয়ে রিসার্চ করবেন। যেমন আমি যদি আপনার HTML হেডিং ট্যাগ দেখাই, তাহলে আপনি গুগলে সার্চ করবেন what is HTML heading tag, এরকমভাবে সার্চ করবেন। এই যে ফুল ডেফিনিশন পাবেন, W3 স্কুলে যাবেন, গিয়ে এখান থেকে ডেফিনিশন পড়বেন, হেডিং ট্যাগ কী কী পারপাসে ইউজ করতে হয়, এরকম
পড়বেন। আর আমি তো আপনাদেরকে দেখাবোই, আপনাদেরকে প্রত্যেকটা ট্যাগ আপনাদেরকে হাতে ধরে ধরে দেখাবো, যেন আপনারা ভালোভাবে শিখতে পারেন। আপনাদের এগুলো দেখানোর পাশাপাশি আপনাদেরকে আমি গুগল সার্চেও এক্সপার্ট বানাবো, কারণ গুগল সার্চটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এমন একটা প্রবলেমে পড়বেন, এমন এক সময় একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে এমন একটা প্রবলেমে পড়বেন, তখন আপনাকে গুগলে সার্চ করে বের করতে হবে। তখন কিন্তু আমার হেল্প পাবেন না, অন্য কারো হেল্প পাবেন না, আপনাকে গুগলে সার্চ করে বের করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ গুগলে সার্চ করা শিখতে হবে, গুগল থেকে অনেক কিছু শিখতে হবে। নিজে নিজে শেখার ট্রাই করবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।